আসসালামু আলাইকুম। আমি কাজী আসমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্লিজ সবাই আমার ভিডিওর ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে রান্না করে দেখাবো লেয়ার মুরগি বা লাল মুরগির স্কিন ভুনা। তরকারির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? খেতে তার থেকে বেশি মজা হয়েছিল। আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন। মুরগির মাংস থেকে স্কিনের টেস্ট অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, অনেক তো কথা হলো, এখন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি রান্নার জন্য দুটো মুরগির স্কিন নিয়েছি। স্কিনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরেও রান্না করার সময় আরেকবার ধুয়ে নেব। মুরগির ভিতরে অনেকগুলো ডিম হয়েছিল, সেখান থেকে ছোটগুলোকে বাদ দিয়ে বড় কয়টা নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে এক এক করে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাগুলো হালকা একটু তেলে ভেজে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালার চলে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে আদা রসুনগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নেব। কিছুটা সময় ধরে আদা রসুনগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। আমার আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি গুঁড়া মশলার ভিতরে নিয়েছি রেগুলার যেই ঘরে মশলাগুলো থাকে সেগুলোই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এখন সবগুলো মশলা মিক্স করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে পানির সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমি সুন্দর করে মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মশলাটা ভালোভাবে নেড়ে দেবেন, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। লেগে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়, তখন আর তরকারিতে পারফেক্ট টেস্ট আসে না। এই তো আমি অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন সুন্দর করে মশলা থেকে তেলটা উঠে এসেছে। তার মানে এখন আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি স্কিনগুলো দিয়ে দেব। সবগুলো স্কিন দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যে সিক্রেট মশলা দিলে তরকারির টেস্ট ভালো আসবে এটার কোনো ভিত্তি নেই। ঘরে থাকা রেগুলার মশলা দিয়েও তরকারির টেস্ট হতে পারে চমৎকার। এখন আমি ঢাকনা দিয়ে স্কিনগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় স্কিন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠে আসবে। দেখেন তরকারিটা থেকে বেশ পরিমাণে পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে একটুও বাড়তি পানি অ্যাড করি নাই। এখন চুলার হিট লো মিডিয়ামে রেখে স্কিনগুলো সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে তরকারিটা আমি কষিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দেব। ঝোলের পানি দিয়ে তরকারিটা একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সময় নিয়ে রান্নাটা করব। আপনি যত মনোযোগ দিয়ে সুন্দর করে রান্নাটা করবেন, আপনার রান্নার টেস্ট তত ভালো আসবে। এই লেয়ার মুরগির স্কিনটা রান্না করতে প্রচুর সময় লাগে। প্রায় গরুর মাংস রান্নার মতোই সময় লাগে। সময় লাগলেও এই লেয়ার মুরগির স্কিনটা খেতে বেশ মজা লাগে। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। তরকারিটা যে দেখতেই শুধু সুন্দর এটা কিন্তু না, তরকারিটা খেতেও বেশ মজা হয়েছে। তরকারিটা তো আরও আগেই রান্না করেছি, খেয়েও ফেলেছি, তাই এখন আপনাদের কাছে বলতে পারছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও তরকারিটা কিছুটা সময় রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে আবার একটু তরকারিটা নাড়িয়ে দিলাম। তরকারিটা হতে থাক। এখন একটা কথা শেয়ার করি। আমি ইউটিউবে একদমই নতুন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন।
এখন আমার তরকারিটা হয়ে আসছে। নামানোর আগ মুহূর্তে এখন অ্যাড করে দেব জিরার গুঁড়া আর আমার বানানো গরম মশলার গুঁড়া। এখন জিরা গরম মশলার গুঁড়া মাংসের সাথে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেব। তারপর কিছুটা সময় চুলার আঁচ লোতে রেখে রান্নাটা করে নেব। এই তো কিছুক্ষণ সময় ভালোভাবে তরকারিটা নাড়াচাড়া করে চুলায় রেখে দিয়েছিলাম। দেখেন সবাই আমার তরকারিটা কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা? এই তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। আপনারাও এভাবে ঘরোয়া মশলা দিয়ে একবার রান্না করে দেখুন। ইনশাআল্লাহ আপনাদের রান্নাটাও খুবই মজার হবে। যে কোনো তরকারি মজা করে রান্না করার জন্য ঘরোয়া মশলাই যথেষ্ট। কোনো সিক্রেট মশলার প্রয়োজন পড়ে না। তরকারির টেস্ট তো নির্ভর করবে আপনি রান্নাটার প্রতি কতটা যত্নশীল ছিলেন। যত যত্ন সহকারে সুন্দর করে মনোযোগ দিয়ে রান্নাটা করবেন তত আপনার তরকারির টেস্ট ভালো আসবে। আপনাদের কার কার এই স্কিনটা খেতে ভালো লাগে? আমাদের সবারই পছন্দের। এই মুরগিটা যখন আনে তখন মাংসের সাথে স্কিনটা রান্না না করে এভাবে রান্না করে খাই। আমাদের কাছে আলাদাভাবে স্কিনটা এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। এখন দুপুরবেলা খাওয়ার জন্য সবগুলো খাবার টেবিলে নিয়ে এসেছি। আবার একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা কে কে আমার মতো এই স্কিনটা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই ছিল আজকে দুপুরবেলার খাবারের আয়োজন। এখানে মাছের ডিম পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে ভুনা করে নিয়েছি। আর এখানে সেই লোভনীয় মজাদার তরকারিটা। আর রয়েছে এখানে ছোট মাছ আলু টমেটো দিয়ে চচ্চড়ি। সবগুলো খাবারই বেশ মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।